সকলে একজোট হয়ে প্রান্তিক ও রিচাকে হাতে নাতে ধরলো। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নিকথাকে বলে তুই আমার আসল কথা কিনা সেটা জানার জন্যই আমি সেই অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলাম। সত্যিটা জানতে গিয়েই বিপদে পড়েছি আজ। কথা বলে আমি বারবার আপনাকে জানানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। অগ্নি তখন বলে ঠিক তো, সবটা শুধুমাত্র জানলাম বেঁচে আছি বলে। যদি মরে যেতাম তাহলে? পেছন থেকে দাঁড়িয়ে যখন সকলেই শুনতে পারে যে বুলি ওরফে কথা, তখন সকলে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে তুই কেন এতদিন নিজের পরিচয় আমাদের থেকে লুকিয়ে গিয়েছিস? তখনই কথা বলে আমার তো বাঁচার কোনো কথাই ছিল না। একটা পরিবার আমাকে খুঁজে পায়, তারা জানিয়েছিল 4 দিন পর আমার জ্ঞান ফিরেছে। তখন অগ্নি বলে তাহলে আমাকে একটা ফোন করতে। কথা বলে আমার তো কেউ নেই, শুধুমাত্র আপনি ছাড়া। আমি তো আপনার কাছেই আসতে চেয়েছিলাম। ঠিক তখনই অগ্নির কেবিনে হাজির হয় বিনায়ক বাবু। তিনি বলেন বাকি সত্যিটা না হয় আমার থেকেই শুনবেন। বিনায়ক বাবুকে দেখেই সকলেই চমকে যায়। অগ্নি তখন বলে তার মানে আপনার পরিচয়টাও মিথ্যে। বিনায়ক বাবু তখন সকলকেই থানায় নিয়ে আসে আর সেখানেই সবকিছু খুলে বলে। ওই ফুলের সম্পর্কেও সবটা বলে আর বলে যে এই ফুলটা ইতিমধ্যে আপনারা রেখে ফেলেছেন, আর এই ফুলটা নিয়ে যে র্যাকেট চলছে তার মধ্যে আপনার পরিবারটাও জড়িয়ে গেছে। কিভাবে সেটা আমার থেকেই জানতে হবে। তখন অগ্নিকে বলে আপনার তো বাঁচার কোনো আশাই ছিল না, শুধুমাত্র বেঁচে গিয়েছেন কথাকলি গুহর অ্যান্টিডোটের কারণে। অন্যদিকে রিচা ও প্রান্তিক বলতে থাকে যে অগ্নি কিভাবে বেঁচে গেল? আমি তো অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিলাম, কিন্তু বুলিও যদি অক্সিজেন মাস্ক পরিয়েও দেয় তারপরও বিষের প্রক্রিয়া থেকে অগ্নি কিভাবে বাঁচতে পারে? আমার তো মনে হচ্ছে ওই মেয়েটা কোনো বুলি নয়, ওই হচ্ছে কথা মারা যায়নি, ও বেঁচে আছে। বিনায়ক বাবু সকলকেই বলে যে কথা যে অ্যান্টিডোটটা বানিয়েছে সেটার প্রথম টেস্ট ছিল অগ্নির উপরে। ওই অ্যান্টিডোট আমাদের স্টকে নেই, তাই এবার তো বুঝতে পেরেছেন কথাকুলি গুহ কেন নিজের পরিচয় গোপন করেছে, আর আপনাদের পুরো পরিবারটা এই বিষয়টার সাথে জড়িত। তখনই অগ্নির ভুল ভেঙে যায়। সে কথার ওপর আর অভিমান করে থাকে না, কথাকে কাছে টেনে নেয়। তখনই গুহবাড়ির সকলেই কথার সাথে একজোট হয় আর কথাকে প্রতিজ্ঞা করে সকলেই তার পাশে আছে। এবার আসল অপরাধীদের ধরে আনার জন্য সকলেই তাকে সাহায্য করবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় সকলে একজোট হয়ে কথার পাশে দাঁড়িয়ে কি রিচা ও প্রান্তিককে হাতে নাতে ধরতে পারবে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।